তোমাকে কেউ ঠকায়, তোমাকে কেউ চিটারি করে, বাটপারি করে, আমি তোমাকে 3টা অ্যাডভাইস দিব, যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ। যদি তোমার গার্লফ্রেন্ডও ঠকায়, তোমার বন্ধু ঠকায়, যেই ঠকাক না কেন, 3টা অ্যাডভাইস মনে রাখবা। যদি বলো কয়টা অ্যাডভাইস? নাম্বার 1, কেউ যদি তোমারে কখনো ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবা আমি ঠকি না, আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময় ভালোবাসা। হাদিস শোনেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জেনা করতে পারে? রাসূল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রাসূল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতেও পারে। কিন্তু রাসূল বললেন দেখো, আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না। একটা গুনাহ যদি কোনো উম্মত করে, সেই উম্মত আমার উম্মত থাকবে না। সেটা কি? যে উম্মত মিথ্যে বলবে সে উম্মত আমার উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? নাম্বার 2 অ্যাডভাইস হচ্ছে, যখনই ঠকবেন, কষ্ট পাবেন, আগেই পড়বেন আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? শুনুন, হতাশ হবেন না। এই যে মানুষ আমাদেরকে ঠকায়, একটা উপকার হয় কি জানেন? মানুষকে চিনতে পারে যে কোনটা ধোঁকাবাজ আর কোনটা ভালো মানুষ। এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয়। অ্যান্ড লাস্ট অ্যাডভাইস, এটা বলে আমি আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। যদি কখনো তোমাকে কেউ ঠকায়, মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না। ঠিক না? অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে, হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই। আরে ভাই, he hasn't peace of mind, he hasn't peace of heart. মানুষকে যখন মানুষ কষ্ট দেয়, আল্লাহ তাআলা মানুষের মনের যে প্রশান্তিটা কেড়ে ফেলে। এজন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই, সে হেরে গেছে। জিতছে না হারছে? এজন্য সবসময় যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ।